শিফাত, আমার একটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনারা যখন শেখ হাসিনার সময়ের কথা আপনি বললেন যে তখন যেভাবে হিস্ট্রিকে বিকৃত করা, ইতিহাস বিকৃত যে প্রচেষ্টা চলেছে, তখন আপনারা লড়াই করেছেন সেই জায়গা থেকে। কেউ কিন্তু আপনাকে লড়াই করতে বলেনি, আপনি নিজের তাড়না থেকেই আপনি লড়াই করেছেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আমি যখন এই কথাটা বলছি, সেটা কিন্তু আপনি এখনো পর্যন্ত আমি বলি আপনি কোনো দলের সাথে আছেন, জোটের সাথে আছেন সেজন্য কিন্তু আমি বলছি না। আপনি যদি জোটের সাথে নাও থাকতেন তবুও আমি আপনাকে প্রশ্ন করতে পারতাম। কারণ হচ্ছে যে যদি ইতিহাস বিকৃতির ঘটনা ঘটে, আপনারা তো যারা আসলে সততার রাজনীতি দেখতে চান, সুষ্ঠু রাজনীতি, আবার সেই আগে ন্যারেশন বিল্ডিং ইতিহাস বিকৃতির রাজনীতি দেখতে চান না, তারা তো ইতিহাসকে টুইস্ট করে দেখলে তারা আপনারা তো প্রতিবাদ করবেন যে এটা ঠিক হয়নি। সেক্ষেত্রে আপনারা যেমন কাল্টের বিরুদ্ধে কথা বলেছেন, যে কাল্ট ফিগার আমরা কখনো দেখতে চাই না ইতিহাসে, কাল্ট দলও তো আপনারা দেখতে চান না, যে সেই দলের কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না। এবার আপনি বলেন আপনার বক্তব্য কি আসলে। একটা কথা বলি যে কিছুক্ষণ আগে যা যা হয়েছে এর মাধ্যমে বেসিক্যালি দর্শকদের কাছে একটা ভুল মেসেজ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ আপনি ধরেন যদি কথার মধ্যে ইন্টারাপশন হয়, তাহলে যেটা হবে যে আমি আমার বক্তব্য পূর্ণাঙ্গভাবে দিতে পারবো না। সো এখন ইট শ্যাল বি ডিসাইডেড বাই দ্য পিপল অ্যাট লার্জ, তারা আসলে এটা কী বুঝেছে, এবং আমরা হয়তো পরবর্তী যে সাবসিকুয়েন্ট স্টোরি বা ন্যারেশন সেটা আমি হয়তো ক্লিয়ার করতে পারবো। একটা জিনিস হচ্ছে আপনারা মানে জাস্ট মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যদি আপনি আলাপ করতে চান, ধরুন আমি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মোটামুটি, ওনারা তো অনেক বই তৈ পড়ছেন, গবেষক মানুষ, আমরা ধরেন হয়তো অত পড়াশোনা করতে পারি না, ছাত্রলীগের পিডার নিচে ছিলাম সবসময়, তো আমরা তাও কিছু পড়ার চেষ্টা করছি আর কি। ধরেন আপনি মেজর রফিকুল ইসলামের এ টেল অফ মিলিয়ন্স পড়তে যান, লক্ষ প্রাণের বিনিময়ে, সেটার ন্যারেশন একরকম। সেখানে আপনার মনে হবে যে হয়তো জিয়াউর রহমানের চেয়ে মেজর রফিকুল ইসলামের রোল অনেক বেশি ছিল, এরকম মনে হবে। আচ্ছা, আবার ধরেন আপনি যদি আবুল মনসুর আহমেদের বইটা পড়তে যান, যে আমাদের রাজনীতির 50 বছর, সেখানে আপনি এক ধরনের একটা লেয়ার পাবেন। আবার ধরেন ভাসানীর হক কথা যখন পড়তে যাবেন, তখন আপনার মনে হবে যে আচ্ছা ভাসানীকে কেন মুক্তিযুদ্ধের সময় তাকে কেন অবমূল্যায়ন করা হইলো, বা এই ধরনের একটা ব্যাপার আপনি বুঝতে পারবেন। এম আর আক্তার মুকুলের যদি আপনি আমি বিজয় দেখেছি পড়তে যান, তখন আপনার মনে হবে যে আসলে স্বাধীনতার ঘোষণাটা দিছে বোধহয় এই এম এ হান্নান নাম সাহেব নামে যাকে উদ্ধৃত করার সাথে সেই দিছে বোধহয় এম আর আক্তার মুকুল। হ্যাঁ, ওনারাও কিন্তু মুক্তিযোদ্ধা আর কি। আচ্ছা, আবার ধরুন আপনি মেজর জলিলের বইটা পড়তে যান, অরক্ষিত স্বাধীনতা মাত্রই পরাধীনতা, সেখানে আপনার এই যে মুক্তিযুদ্ধের পরপরই ভারতীয় বাহিনীর বাংলাদেশে আগমন এবং হচ্ছে গিয়ে তারা লুটপাট এগুলো বাধা দেওয়া, ফলে এটা আরেকটা লেয়ার আপনি পাবেন। ফলে হিস্ট্রি তো আসলে মানে এটা তো একটা মেটা হিস্ট্রি, এখানে তো ধরেন বিভিন্ন লেয়ার আছে, যেখানে মেজর রফিকুল ইসলামের এক ধরনের মন্তব্য আছে, আবার কর্নেল অলি আহমদ তার এক ধরনের মন্তব্য আছে, এম আর আক্তার মুকুল তার এক ধরনের মন্তব্য আছে, এরা সবাই মুক্তিযোদ্ধা আছে, ওনাদের নিজস্ব মন্তব্য আছে। এখন আমার কথা হচ্ছে অলি আহমদ সাহেব যিনি, তিনিও 8 বেঙ্গল রেজিমেন্টের সদস্য। অলি আহমদ সাহেবের বিষয়টা ইন্ট্রিগেট হয়ে যাচ্ছে কেন আমি সেটা বুঝতে পারি। অলি আহমদ সাহেব যেহেতু 8 বেঙ্গল রেজিমেন্টের সাথে ছিলেন, এবং মেজর জিয়াউর রহমানের সাথে যেহেতু ওনার সময়টা কেটেছে, বিশেষত যখন তিনি ঘোষণা দিচ্ছিলেন, মেজর জিয়াউর রহমান যখন ঘোষণা দিচ্ছিলেন, তখন যেহেতু অলি আহমদ তার পাশে ছিলেন, ফলে ওখানে এক ধরনের ন্যারেশন আছে যে অলি আহমদ সাহেব মেজর জিয়াউর রহমানকে কীভাবে দেখেছেন। আবার আমরা যেটা স্বতঃসিদ্ধ হিসাবে আমি যেটা বলেছি, এটা আমার ক্ষেত্রে বলি, আমার পার্টির ক্ষেত্রে বলি, আমরা মনে করি মেজর রহমান স্বাধীনতার ঘোষণাটা দিয়েছেন, এবং সেটা যদি উই রিভোল্ট বলে হোক উই রিভোল্ট বলে, অথবা যদি বলেন যে আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেটা বলে হোক সেটা বলে। আচ্ছা, তো মোটা দাগে এটার তো বিভিন্ন লেয়ার আছে। কারণ আপনি যদি ধরেন অলি আহমেদের একটা কথা, যেটার উদ্ধৃতি ধরেন আপনি ধরেন ইয়াই করলো, জামাতের আমির সাহেবও করলো, এবং সেখানে ধরেন অলি আহমদ সাহেবও উপস্থিত আছেন, উনার যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, তাহলে এটা অ্যাজ এ মুক্তিযোদ্ধা, অ্যাজ এ ফ্রিডম ফাইটার, উনি তো অবশ্যই সেটা ওই জায়গা থেকে অবস্থান গ্রহণ করা উচিত, যদি আমি কথাটার কথা বললাম আর কি। আবার যদি মনে হয় যে না এটা ভুল হয়েছে, তখন হয়তো করতে পারেন নাই, পরে এসে উনি একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। মোদ্দা কথা হচ্ছে মানে বিষয়টাকে যেভাবে দেখা হচ্ছে যে ইতিহাস বিকৃতি, আমার মনে হচ্ছে বিষয়টা এরকম না, বরং আমার কাছে বিষয়টা মনে হচ্ছে এরকম যে যেহেতু উনি শেষে বলেছেন যে তিনি মেজর জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছেন, এবং আপনি হয়তো যেটা বলেছেন যে একটা ইঙ্গিত দিয়েছেন যে হয়তো এই ন্যারেশন বিল্ড আপ করার চেষ্টা আছে কিনা, যে অলি আহমদ সাহেব হয়তো মেজর জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছেন, এই ধরনের কথা। কারণ অলি আহমদ সাহেবের নিজের বক্তব্যে আছে এরকম একজন ব্যক্তি, আমরা রিপিট না করি, সেটাই বলেছি। এখন আমি একটা প্রশ্ন করতে চাই শিফাত, আমার কাছে মনে হলো যে আপনি বেশ কয়েকটি বই পড়েছেন, যার মধ্যে আসলে যারা আপনি এমআর আক্তার মুকুলের কথা বলছেন, তিনি তো আসলে শেখ মুজিবের পক্ষে অনেক, আওয়ামী লীগের পক্ষে অনেক কথা লিখে গেছেন, ইতিহাস বিকৃতির অভিযোগ তার বিরুদ্ধেও আছে। আমি একটু এখানে বলি, যাদের কথা আপনি বললেন আমি তাদেরকেও আমি ধরে নিলাম যে ঠিক আছে, আপনি যেহেতু পড়েছেন সেই বইগুলো, তাহলে সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আপনি জেনেছেন। তাদের কারো বইয়ে কোথাও কি আপনি এটা পেয়েছেন যে কর্নেল অলি আহমেদ বলেছিলেন উই রিভল্ট? প্রথম কথা হচ্ছে আপনি যেভাবে শুধু উই রিভল্ট শব্দ বন্ধে আটকে আছেন,
আমার মনে হচ্ছে ব্যাপারটা কেন থাকবো না? হ্যাঁ, এটা আমি important তো। বলি না এটা ইম্পর্টেন্ট ঠিক আছে, কিন্তু আপনি যখন মানে পুরো ন্যারেশনটা পড়বেন, ওনার পুরো বক্তব্যটা দেখবেন, পুরো বক্তব্য তো শুধু ওই রিভোল্ট কেন্দ্রিক না। ওনার পুরো বক্তব্যে উনি বলছেন যে স্বাধীনতার ঘোষণা হয়েছে চট্টগ্রাম থেকে। ইজ দিস ফ্যাক্ট কারেক্ট? কারেক্ট তো? না না, আপনার কাছে আমি একটা করে আসি। ইম্পর্টেন্ট বিষয়টাকে আড়াল করতে চাইছেন কেন? না না, আমি ইম্পর্টেন্ট কোনো বিষয় আড়াল করতে চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে এটা কারেক্ট কিনা যে চট্টগ্রাম থেকে উনি এই আমাদের মহান মুক্তিযুদ্ধ সেটা নিয়ে তো কথা হচ্ছে না, সেটাই আস্তে আস্তে আছে। ওনার ইন্টেনশনটা কি এখানে সেটা আমরা বুঝতে ওকে, চাইছি। আপনি যদি ইন্টেনশনটা কোশ্চেন করতে চান, আপনি একজন এই মানে আমাকে যে ফার্দার কোশ্চেনটা করছেন ইন্টেনশনের ব্যাপারে, সেই কোশ্চেনটা আপনি জামাতের একজনকে করেন, অথবা আপনি হচ্ছে কর্নেল অলি আহমদ সাহেবের দলের কোনো একজন ব্যক্তিকে করেন। না, আমি যে কর্নেল অলি আহমেদকে ভুল করলে কিনা আমাকে যেটা জানতে চেয়েছেন আমার কাছে, যে আমি এটাকে কিভাবে দেখছি, কিভাবে আমি এক্সপ্লেইন করি, তখন আমি আপনাকে বললাম দিস ইজ আ মাল্টি লেয়ার্ড হিস্ট্রি। সেই জায়গা থেকে অলি আহমেদ সাহেব যেহেতু 8 বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন, ফলে এটা একটা ইনফ্রিগেট জায়গায় আছে। কিন্তু এইটাকে যেভাবে ইতিহাসের বিকৃতি, কারণ ইতিহাসের বিকৃতি কোনটা আমি আপনাকে বলি। কিছুক্ষণ আগে শায়ন্ত ভাই বলতেছিলেন যে জিয়াউর রহমানকে কেউ তো এই যে উনি যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এটা কেউ নাকি অস্বীকার করে না আওয়ামী লীগের। অ্যাবসলিউটলি রং। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর বলেছে এরকম 100টা লোক আছে আওয়ামী লীগের। আপনি এখন গুগল করেন, আপনি আওয়ামী লীগ, না না আমি শেষ করি, বলছি আপনি আওয়ামী লীগের আমি শেষ যথেষ্ট করি। ইতিহাসবিদদের অনেক বই পড়েছেন বলে মনে হচ্ছে। উনি বলেছেন তো যে জিয়াউর রহমান সাহেবকে উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা নিয়ে আওয়ামী লীগের কারো নাকি আপত্তি ছিল না। না না আমি না না, আচ্ছা ঠিক আছে, আপনি আনসার দিন, আপনি আনসার দিন, আচ্ছা আপনি আনসার না বললে আপনার এটুকু কোনো সমস্যা এবং আমার নামে ভুল বুঝবে, এটা আমারও তো ভুল ইন্টারপ্রেট। আমি আপনাকে বলি, শেষ করি। আমি বলছি জিয়াউর রহমানকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, কিন্তু উই রিভোল্ট নিয়ে আমি একটা কথা বলি, এই যে এটা তো হচ্ছে আরেক ধরনের কথা, যে উনারে পাকিস্তানের চর বলছে, ওটা নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, কিন্তু উই রিভোল্ট নিয়ে কিছু বলে না, এটা নিয়ে আপনার কনসার্ন। এটাই বলছি মানে এটা যে মানে ইটস অ্যাবসলিউটলি ফানি। আমি বলি আওয়ামী লীগটাকে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হানিফ বলেছে। জিয়াউর রহমানকে সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? শেখ সেলিম বলেছে। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হাসান মাহমুদ বলেছে। আপনার ওগুলো নিয়ে কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। আপনি কিন্তু বলতেছেন না তারা তো পাকিস্তানের চর বলছে, ঠিক আছে, এজেন্ট বলছে, ঠিক আছে, কিন্তু তারা তো উই রিভোল্ট নিয়ে কোনো কোশ্চেন করে নাই। হোয়াট কাইন্ড অফ মকারি ইজ দিস? আচ্ছা, আমার মনে হয় যে এখানে আপনি দুজনকে একটুখানি মিসরিড করছেন। যে কথাটি এখানে ডক্টর সায়ন্ত বলতে চেয়েছেন সেটা হচ্ছে তারা অনেকভাবেই তারা অপবাদ দিয়েছে। আমি লেট ডক্টর সায়ন্ত স্পিক, প্লিজ ডু নট এক্সপ্লেইন অন বিহাফ অফ হিম। ওকে ডক্টর সায়ন্ত আপনি বলেন। যেহেতু আমাকে অ্যাকিউজ করেছে আমি বলি, জামায়াতের আমির উই রিভোল্ট শব্দটাকে কর্নেল অলির মুখে গেঁথে দিয়েছেন, যে উনি বলেছেন। সেটা নিয়ে আমি বলেছি যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে অত্যন্ত বাজে কথা বলেছে, তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কটাক্ষ করেছে, তার স্বাধীনতার ঘোষণার বিষয়টা কেড়ে নিয়েছে আদালতের রায় দিয়ে, সমস্ত কিছু করেছে। কিন্তু উই রিভোল্টটা জিয়াউর রহমান 72 সনে লিখেছে, এইটাকে আওয়ামী লীগ পর্যন্ত চেঞ্জ করতে পারেনি। আজকে জামাতের আমির সেটা চেঞ্জ করে দিচ্ছে। এই বিকৃতি নিয়ে আমি কথা বলেছি। সেটার যদি এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন এরকম হয় যে আওয়ামী লীগের হানিফ করেছে, অমুক করেছে, আমক করেছে, আওয়ামী লীগের কে কে করেছে সেটা তো আপনার থেকে আমার কম জানার কথা না। 16 বছর ধরে তো মাঠে ময়দানে আমরা কাজ করেছি, আমরা মাঠে ময়দানে ছিলাম। এখানে বিষয়টা হচ্ছে কি আমরা তো পুরো গুপ্ত সংগঠনের সাথে থাকি। এই যে একটা কথা বলেছেন গুপ্ত সংগঠন, আমরাও মাঠে ময়দানেই ছিলাম। আপনি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারেন, অনেকের কথা আমরা এখন বলতে পারি। আপনি দেখেন না মানে এই না যে আমরা গুপ্ত ছিলাম, এটা অ্যাবসলিউটলি রং স্টেটমেন্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি 19 এপ্রিল 2014 প্রথম আলো ওলি আহমেদের ইন্টারভিউ হেডলাইন হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়া। Give me some time. ওলি আহমেদ যেটা বলে না, উনি যে গুপ্ত বলেছেন গেতে দেয় এবং তার পক্ষ নিয়ে এইখানে আমার এই যে আবার উনাকে আপনি কথা বলতে সুযোগ দিচ্ছেন। শুনেন, প্রথমত আপনি বলেছেন গুপ্ত রাজনীতির কথা। আপনি যে কাকে গুপ্ত বলছেন? 2013 সালে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনি জেলে গেছেন। আপনি জানেন কেন? জানেন? কারণ খালেদা জিয়া ডাক দিয়েছিল হরতালে। না না আমি শেষ করি। নো ইউ টোল্ড মি ইজ देयर এনি আদার পারসন আদার দ্যান মি? নো আমি শেষ করি করতে দেন। আমরা অবশ্যই গায়ে লাগবে। আমি বলি আমার নামে মামলা আছে, আমার নামে। শুনেন, আমি শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। ইউ টোল্ড আমরা কুতর্কে যাচ্ছি, একদম অ্যাবসলিউটলি কুতর্ক হচ্ছে।